আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম প্রদীপ কল্যাণী, আমি 18 নম্বর ওয়ার্ডের কর্মী। বলছি আজকে পার্টি অফিসে কি প্রোগ্রাম রয়েছে? আজকে আমাদের পার্টি অফিসে কংগ্রেস থেকে এবং বামফ্রন্ট থেকে আগত আমাদের বন্ধুরা শ্যামল দাস এবং কার্তিক দাস এবং অপা পোদ্দার, মানস পোদ্দাররা আমাদের মা মাটি মানুষের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। কতজন যোগদান করছে আজ? মোটামুটি শতাধিক। শতাধিক। বলছি এরা তো এতদিন কংগ্রেস এবং বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিল, হঠাৎ করে এত বছর পরে যোগদান করছে। মানে আমাদের কথা আছে না, মানে একটা হিন্দিতে কথা আছে, সুবেগা বোলা সামকো ঘেরা তো उसको भुला नहीं करते। এরা নিজেদের এখন ভুল বুঝে যে এতদিন এরা ভুল পথে চলতে ছিল, এখন এরা মানে সোজা মানে সহি পথে আসার জন্য টিএমসি জয়েন করছে। বলেন। আমার নাম শ্যামল কুমার দাস। বলছি শ্যামলবাবু, হঠাৎ করে আজকে তৃণমূলে যোগ দেওয়ার কথা ভাবলেন কেন? তো আপনি তো একজন দীর্ঘদিনের কংগ্রেসই সৈনিক। কংগ্রেসের সৈনিক এবং কংগ্রেসের আমি ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট ছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো আমি দেখলাম যে না, এখানে থেকে আমার কোনো মানে মানুষের জন্য কিছু করতে পারছি না। প্রথমত কথা, মানুষের জন্য কিছু করতে পারছি না, যদি ইচ্ছা থাকলেও কিছু করতে পারছি না। যার জন্য দেখলাম যে মমতা ব্যানার্জির এই কর্মযোগে যদি আমি সামিল হই, তাহলে আমি যদি কিছু করতে পারি মানুষের জন্য, এই উদ্যোগ নিয়ে আমি মমতা ব্যানার্জির এই অনুপ্রেরণায় আমি এখানে হয়েছি, সামিল হয়েছি। আর সেইটা কি নাকি কংগ্রেস এখন যে পজিশনে আছে তাদের তো একদম তলানিতে এসে থেকেছে এবং বামফ্রন্টও সেই জন্যও না, আমি দেখলাম যে আমি ওখানে থেকে আমি কিছু করতে পারছি না কারোর জন্য। হ্যাঁ, একটা যদি কিছু করার তাদের ফান্ডিং বলে আর কিছু নেই না, সেই কারণেই আপনি কোনো উন্নয়ন করতে পারছেন না বলে আমি চলে এলাম তৃণমূলে। আমাকে ভালো লাগলো তো চলে এলাম। আপনার এই তৃণমূলে যোগদানের পরে কি মানে প্রথম কর্মসূচি কি হবে? কর্মসূচি এখন ওনারা যেটা আমাকে করতে বলবেন সেটা আমি করবো। হ্যাঁ, আমার কোঅর্ডিনেটর আছেন বন্ধু বিশেষ, তারা যদি আমাকে যা করতে বলবেন আমি তাই করবো।